ক্লাস 11-এ উঠলে, আগে যেটা 12 ক্লাসে দেওয়া হতো, এবার 11-এ উঠলেই স্মার্টফোন 10,000 টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অর্থাৎ সবুজ সাথী পেয়েছেন 1,26,00,000 ছাত্রছাত্রীরা, ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,27,00,000, শিক্ষাশ্রী 1,04,00,000, মেধাশ্রী মানে এরা ওবিসি যারা আছে তাদের জন্য আলাদা, আমি জেনারেল কাস্ট কাটিনি, 17% যেটা রিজার্ভেশন ছিল সেটাকে 17% সিস্টেম বাড়ানো হয়েছে, বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী, 6,65,000 পেয়েছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এটা হচ্ছে উচ্চশিক্ষায় যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ে বা পিএইচডি করতে গেল বা অন্যান্য নানা রকম আছে হায়ার এডুকেশন অন্যান্য জায়গায়, তাতে 32,60,000 পেয়েছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রায় 80,000 ছেলে মেয়ে ইতিমধ্যেই লোন পেয়েছে, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, 10 লাখের মধ্যে যার যেরকম প্রয়োজন। তরুণের স্বপ্ন, এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা আইসিডিএসকে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় আইসিডিএস এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না, ভেতরে থাকে এবং এক্সট্রা দেওয়া হয়। এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি 52 লক্ষের ওপর যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা, এবছর তারা আবার পাবে। তাছাড়াও ফ্রি অফ কস্ট বুকস, বই দিই বিনা পয়সায়, ড্রেস, ব্যাগ এবং জুতো, ফলে 18 কোটি স্টুডেন্ট এটাতে সুযোগ পেয়েছেন। অর্থাৎ 10,350 কোটি টাকা এখানে পেয়ে গেছে। আমি এগুলো বলছি এই কারণে আপনাদের জানবার জন্য। তপশিলি বন্ধু 1,08,00,000, বাংলা শস্য বীমা, যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায়, আজকে চাষিদের 1 পয়সাও লাগে না, ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই। আমফানি বলুন, সুনামি বলুন, টর্নেডোই বলুন, টর্পেডোই বলুন, পচন লাগলেই বলুন, পোকা লাগলেই বলুন, সব টাকাটা আমরা দিই। সেজন্য আমাদের খরচা হয়েছে 3,211 কোটি টাকা এবং 1,02,00,000 লোক এর সাহায্য পেয়েছেন। কৃষি পেনশনও আমরা দিই 68,000 মানুষকে। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 31,000, যেটা আমরা আগেরবার বলেছিলাম, 31,000 যুবতী পেয়েছে, 700 কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা 47 লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি। আর আমরা করেছি কি, আইটিআই পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে, তার ওয়েবসাইট আছে। ফলে 10 লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায়। এছাড়া আমাদের এমএসএমই মনে রাখবেন, আমরা বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় 1,30,00,000 লোক চাকরি করছে, অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে বিজিবিএস এর টাকা কি হলো, মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিজিবিএস গুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে। বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই, বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর,
এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে। মনে রাখবেন, আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রায় 1,74,000 মানুষ যারা কাজ করতে করতে মারা গেছে, পরিযায়ী শ্রমিক সহ, তাদেরও প্রায় মোর দ্যান 980 কোটি টাকা দিয়েছে। এডুকেশন বেনিফিট পেয়েছে তারা, তাদের ছেলেমেয়েরা। এছাড়াও মানে আমাদের যা আছে সে ছাড়াও আরো 473 কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে। ম্যারেজের জন্য আমি যেগুলো বললাম তা ছাড়াও, রূপশ্রী ছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমেও প্রায় 1,43,000 শ্রমিকের পরিবার তারা কিন্তু ম্যারেজের জন্য 154 কোটি টাকা অর্থাৎ 25,000 টাকা করে দেওয়া হয়, তারা কিন্তু পেয়েছে। একটা জিনিস আপনারা দেখেছেন, আমি আপনাদের বলি, যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল, আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিবিএসে আমরা যে 4,40,000 কোটি 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি, এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। 6টা ইকোনমিক করিডোর, এটা আমি পরে আপনাদের বলছি। আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে। আপনারা জানেন এক সময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, সেই জমিগুলো আমরা উর্বর করেছি। সেখানে 500 কোটি টাকার চেক ড্যাম তৈরি করেছি, জল ধরো প্রকল্প করেছি। গ্রামীণ লোকেরা মাছ ছাড়ছে, চাষ করছে, তার কর্মসংস্থান হচ্ছে। এছাড়াও সেখানে নানা রকম হর্টিকালচার। আমাদের এখানে পেঁয়াজ আগে একটা উৎপাদন হতো না, টোটাল পেঁয়াজটা আসতো নাসিক থেকে। এখন প্রায় 75% পেঁয়াজ আমরা তৈরি করছি। আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো, কিন্তু আমরা আসার পরে 2013 সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, কি করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায়। এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ, আপনি কোলাঘাটে যান, ডায়মন্ড হারবারে যান, যেখানেই যান না কেন, সব জায়গায় ইলিশটা আপনারা পাচ্ছেন। এবং আমাদের সমুদ্রে তাজপুর বন্দর অলরেডি হচ্ছে, আপনারা জানেন। টেন্ডার নতুন করে আবার করা হচ্ছে মনে হয়, সম্ভবত একটু ডিসপিউট থাকার জন্য। সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে। আমাদের ল্যান্ড পোর্ট হচ্ছে দীঘায়। আমাদের দীঘায় জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে। অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে। এবং তাছাড়াও কালীঘাট মন্দির স্কাইওয়াক হচ্ছে, দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে।